2025-26 সিজনের সবচাইতে বেশি এক্সাইটিং ম্যাচ আমি দেখে ফেলছি। সেটা হচ্ছে বায়ার্ন মিউনিক অ্যান্ড রিয়াল মাদ্রিদের মধ্যকার গতকাল রাতের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ এবং ফার্স্ট লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে হয়েছে, এবং যেখানে বায়ার্ন মিউনিক দীর্ঘ কত বছর, বা 9 বছর, 10 বছর, 12 বছর পরে চ্যাম্পিয়ন্স লিগে বা কোনো একটা কম্পিটিশনে রিয়াল মাদ্রিদের এগেনস্টে তারা জয় পাইছে। এটা অনেক বড় একটা বিষয়। কিন্তু গতকাল রাতে আমি অনেকগুলো বিষয় উপলব্ধি করতে পারছি, যে চ্যাম্পিয়ন্স লিগ এবং রিয়াল মাদ্রিদের যে নাতা, এবং চ্যাম্পিয়ন্স লিগ এবং রিয়াল মাদ্রিদ এবং বের্নাবুর যে আলাদা একটা কিছু কাজ করে, সেটা আমি গতকাল রাতে বুঝতে পারছি। কেন বলতেছি আপনি কথা বুঝেন। একটা টিম যারা খেলতে আসে বায়ার্ন মিউনিক, আমরা সবাই জানি যে বায়ার্ন মিউনিক হট ফেভারিট। আমরা এটাও জানি যে বায়ার্ন মিউনিক এমন একটা টিম, তারা এই পর্যন্ত আসছে শত শত গোল কইরা, মানে তারা এই পর্যন্ত শত প্লাস গোল করে ফেলছে, এবং সবচাইতে বেশি ক্লিনিক্যাল ফিনিশিং এর দিক থেকে বলেন বা লিথাল ফিনিশিং এর দিক থেকে যে বায়ার্ন মিউনিক টপে আছে, যে টপ বায়ার্ন মিউনিক, তারপরে হচ্ছে ধরেন বার্সেলোনা, এমন দুই একটা টিমের নাম নিতে পারবেন যারা কিনা হচ্ছে ওই ক্লিনিক্যাল একটা ফিনিশিং দেয়, যারা কিনা আউট অফ কন্টেক্সট তারা ফিনিশিং করে না। তারা ইজি ইজি চান্সগুলোকে এমনভাবে প্রোটেক্ট করে বা এমনভাবে নিজেদেরকে ওই চান্সগুলোকে কাজে লাগায়, তারা গোলে কনভার্ট করে। কিন্তু গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগ দলটা যেহেতু রিয়াল মাদ্রিদ, এবং যেহেতু মাঠটা যেহেতু বের্নাবুতে, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই বায়ার্ন মিউনিক, যে বায়ার্ন মিউনিকটা আমি চিনি সেই বায়ার্ন মিউনিক না। কারণ আমি যে বায়ার্ন মিউনিকটা চিনি, সেখানে উপমেকানো ডিবক্সের ভিতরে, মানে একদম গোলবারের সামনে থেকে জাস্ট ট্যাপ ইন করবে, ওই ট্যাপ ইন লাগাইতে পারে নাই। এবং আপনি বলতে পারেন যে গ্যানাব্রি যেভাবে ওই যে লুনিন যেখানে মিস করছিল, মানে ভুল পাস করতেছিল, সেখান থেকে গ্যানাব্রি যে বল পাইছে, মানে একদম গোলকিপার দিয়ে দিয়েছে যে তুমি আমার সামনে তাই মারো, জাস্ট কিক দিয়ে গোল দাও, বার খালি আমি নাই। কিন্তু গ্যানাব্রি গায়ের ভিতরে মারছে। আপনি চিন্তা করতে পারেন হ্যারি কেইন, যে কিনা নিচে নেমে গেমে নিজেকে কানেক্ট করে এবং নিজেকে গেমের ভিতরে ইনভলভ করায় এবং কন্ট্যাক্ট করে নিচের ডিফেন্ডারদের সাথে এবং বল প্রোগ্রেস করে। হ্যারি কেইনটা আমরা দেখি যে অহেতুক সিক্স মারতে মাঠের ভিতরে, হ্যারি কেইন একের পর এক সিক্স মারতেছে। বায়ার্ন মিউনিক তারা যখন দুইটা গোল পাইছে এবং খেলার শেষ 70 মিনিটে চলে আসছে, বায়ার্ন মিউনিক ছেড়ে দিছে। বায়ার্ন মিউনিক রিয়াল মাদ্রিদকে খেলতে দিছে, এবং রিয়াল মাদ্রিদ সেই সুযোগটা কাজে লাগাইছে। রিয়াল মাদ্রিদ গেমে আসছে, একটা গোল পাইছে, এবং বায়ার্ন মিউনিক এই ভয়ে ছিল যদি তারা একইভাবে গেমটাকে চালাইতে চায়, একইভাবে গেমটাকে আগাইতে চায়, রিয়াল মাদ্রিদ সেখান থেকে আরও বেশি ক্লিনিক্যাল সুযোগ পাবে এবং এই গেমে তারা হারতেও পারে এবং ড্র হয়ে ফিরতে পারে। যেহেতু তারা 2 গোলের লিড পেয়ে গেছে, তারা একটা গোল কনসিড করছে ঠিক আছে, কিন্তু তারা ওটাকে ডিফেন্ড করে বায়ার্ন মিউনিক, সান্তিয়াগো বার্নাব্যু এবং রিয়াল মাদ্রিদকে সম্মান করেই চলে গেছে, যে ঠিক আছে আমরা একটা 1 গোলের লিড নিয়েই গেছি। কিন্তু এখন কথা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের অনেকে ওই কথা বলতে পারে যে ভাই, রিয়াল মাদ্রিদ যেভাবে পুরো লাস্ট 20-30 মিনিট খেলছে, রিয়াল মাদ্রিদ ফুল ইন্টেন্সিটি নিয়ে 90 মিনিট খেলতে পারে না, লাস্ট 20 মিনিট 15 মিনিট যেভাবে খেলতে পারছে। তার কারণ হচ্ছে যে বায়ার্ন মিউনিক অনেকটা ছেড়ে দিয়েছে খেলা বল নিয়ে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, যখন আপনি এরকম ইন্টেন্সিটি নিয়ে বায়ার্ন মিউনিকের সাথে খেলতে যাবেন, আপনি মনে করে দেখেন যে লাস্ট 20-25 মিনিটে কতবার বায়ার্ন মিউনিকের প্লেয়াররা ডিবক্সের ভিতরে চলে গেছে এবং ভুল ডিসিশন মেকিং এর কারণে গোল হয় নাই। একটা ওলিসে একটা গোলের সুযোগ পাইছে, মানে তাকে ঠিকমতো তার পায়ে শুধু পাস করলে হইতো, কিন্তু সেখানে পাস করছে ওয়াইডলি, উইংয়ে চলে গেছে, মানে জাস্ট বাইরে চলে গেছে। আপনি লুইস দিয়াসের কথা চিন্তা করেন, আপনি চিন্তা করতে পারেন যে হ্যারিকেনের কথা, জামাল মুসিয়ালার কথা, তারা যেভাবে ডিবক্সের ভিতরে বারবার থ্রাইভ করতেছিল, কিন্তু ওই ইন্টেন্সিটির কারণে লাস্ট মুহূর্তে বাজে পাস এবং ভুল পাসের কারণে বায়ার্ন মিউনিক আরও বেশি গোল পায় নাই। এবং এই কারণেই বলা যে ফুল 90 মিনিট যদি রিয়াল মাদ্রিদ ওই ইন্টেন্সিটি নিয়ে খেলতো, তাহলে এরকম বক্সে থ্রাইভ করার মতো সুযোগ বা অপরচুনিটি আপনি চিন্তা করেন যে বায়ার্ন মিউনিকের কতবার আসতো। জাস্ট 10-15 মিনিট রিয়াল মাদ্রিদ বল নিয়ে ভালোভাবে খেলছে, তাতে 3 থেকে 4 বার এরকম বক্সে থ্রাইভ করতে পারছে বায়ার্ন মিউনিক। ওই ইন্টেন্সিটি যদি নিয়ে রিয়াল মাদ্রিদ খেলে তাহলে কীরকম হইতে পারে, এটা আপনারাই ভাবেন। এই কারণে 90 মিনিট পসিবল না। তো যাই হোক না কেন, 2-1 আগানো বায়ার্ন মিউনিক, এবং সান্তিয়াগো বার্নাব্যুতে কি হয় সেটা দেখার বিষয়, এবং কনফিডেন্ট অনেকে দেখা যাইতেছে। কিন্তু আমি মনে করি যেহেতু রিয়াল মাদ্রিদ অনেক কিছু করতে পারেন, কিন্তু একই সাথে আমার কাছে মনে হয় যে পসিবিলিটি কম এখান থেকে রিয়াল মাদ্রিদ নেক্সট রাউন্ড বা সেমিফাইনাল নিশ্চিত করতে পারে।